ইবাদত করে কোরআন পড়া পড়তেই হবে, যদি কেরাত পড়াটা ফরজ। যদি আপনার কেরাত যদি শুদ্ধ যদি না হয়, আপনার নামাজ কিন্তু শুদ্ধ হবে না। আপনি কেরাতটাকে ভুলভাল পড়ে চলে গেলেন, ওই ভুলভাল পড়ে যত যাচ্ছেন, ওই নামাজ কিন্তু আপনার সঠিক রাস্তা দেখাচ্ছে না, আপনার তত ভুল রাস্তা দেখাচ্ছে। আজকে বলে না নামাজিরা তারা নামাজ পড়ছে, তারা ভুল করছে, এত কেন? কিন্তু আল্লাহ রাসূল তো বলে গেছেন, যখন তোমরা নামাজটাকে পরিপূর্ণ যখন আদায় করবে, তোমাদের বেফায়া খারাপি কাজ থেকে তোমাদেরকে আমরা হেফাজত করব। আল্লাহ রাসূল তো বলে গেছেন, আল্লাহ রাসূলের কথা কি কোনোদিন মিথ্যা হবে? আজকে দেখেছেন আমাদের মগজ কোন থেকে খেয়েছে, এটা বলা উচিত না, তুমি একটু করে শোনাই না, বলবো কি? আজকে আমাদের মুসলিম কিছু কিছু নেতা আছে, তারা যেখানে কিছু কিছু জায়গা যদি বয়ান বক্তৃতা যদি করে, রাজনৈতিক কথাও যদি বলে, তো তাদের মগজটাকে এমন খেয়েছে আমার মুসলমানেরা, সেই জায়গাটা পাক করে কি করে? এই হিন্দুদের ঘরে মুসলমান গেলে তারা পাক করে কি করে? হিন্দুদের মুসলমানরা যদি হিন্দুদের বাড়ি যায়, হিন্দুরা সেই জায়গাটাকে অপবিত্র বলে পবিত্র করে কি দিয়ে? গোবর জল দিয়ে। দ্বিগুণ বুঝে বুঝতে হচ্ছে না? গোবর জল দিয়ে পবিত্র করে। তো দেখেছেন আপনারা ভাঙনের বুকে গিয়ে যখন নওশাদ সিদ্দিকী যেখানে মিটিং করেছিল, করার পরে বলল জায়গাটাকে অপবিত্র হয়ে গেছে, সেখানে রেজ্জাক খান আর একটা কি খান দুজনেই বাড়িতে করে গোবর পানি ছড়া দিয়ে বলল পাক করছি। দেখেছেন? আমি দেখে বলছি আল্লাহ তাদের এমন ফয়সালা দিয়েছে, একটা গেছে মাটির তলায় আর একটা গেছে জেলের ভিতরে। শুনেছেন? একটা তো মাটির তলায় গেছে, ফেরেশতারা পুষতেছে এই গোবর জল ছড়াতে। এখন মনে হচ্ছে আপনার সেখানে এসে গোবর জল ছড়াতে, হ্যাঁ, আর একটা জেলে আছে। খবরদার আমার মুসলমান ভাইদের মগজটাকে এমন খেয়েছে, এরা হাদিস কোরআনকে এত প্রাধান্য দেয় না, যত রাজনৈতিক প্রাধান্য দেওয়া শুরু করেছে। আর মোল্লা মৌলভীরা বলতে গেলে কি দেবে, গালও দিচ্ছে। আলহামদুলিল্লাহ, গাল দাও, এটা কিন্তু খুব সৌভাগ্যের কথা। আমার রাসূল যখন গাল খেয়ে গেছে, আমাদের গাল খেতে অসুবিধা কি আছে? তো আল্লাহ পাক বললেন তোমাদের কাছে আমি শ্রেষ্ঠ নবী পাঠিয়েছি, যে নবীকে চেয়েছিল, যে নবীর উম্মত হওয়ার জন্য কত আম্বিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। সেই নবীর কাছে যে আল্লাহর ওহীর বাণী দিল, এটা আল্লাহর ওহীর বাণী দিয়ে সেই নবীর উপরে পাঠানো হলো। সেই ওহীর বাণী দিয়ে যদি আল্লাহর এই সমস্ত বান্দা যদি দুনিয়াতে জিন্দেগি যদি চালায় বা চলে, এদের দিকে কেউ চোখ তুলে তাকাবে না, খারাপ নজরে কেউ দেখবে না। কিন্তু আমরা সেই ভালো জিনিস পেয়েছি, কিন্তু সেই ভালো জিনিস পার করে সেই জিনিসের কদর কিন্তু আমরা করি না। আমরা মনে করি মসজিদে যেটা মক্তব থাকে ওটা 8-10 বছর 12-13 বছর বাচ্চারাকে আলিফ বা তা আশা করে পড়ে চলে আসবে। আমরা পুরোরা কিন্তু বিড়ি খাবো, আর খৈনি খাবো, আর কাঁটা খাবো, আর রাস্তাঘাটে বসে শুধু আড্ডা দেবো। এই হিসেব তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে শিক্ষার কথা ছিল, সেই শিক্ষার এই শিক্ষা ব্যতিক্রম হয়েছে না হয়নি? তখন ছিল বুড়োরা কিন্তু মসজিদে গিয়ে কোরআন শিখতো। আবু বকরের বয়স কি তখন 8 বছর ছিল? তো 10 বছর ছিল? আল্লাহ রাসূলের থেকে যদি বড় যদি হয়, আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত পেলেন, তো 40 বছর থেকে যদি বড় 2 বছর যদি বড় হয়, 42 বছরের লোক সেখানে কোরআন শিখছে। আমার আপনার বয়স বেশি দিয়ে আমাদের শেখা যাবে না, মাথা ব্যথা, মাথা ব্যথা, কোনো কাজ করবে না। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স সেই সময় আল্লাহ রাসূলের থেকে যদি বয়স যদি বড় হয়, তো 61 বছর বয়সে কালেমা পড়লেন, তিনি 62, 63, 64 বছর বয়সে সেই সময় তিনি কোরআনে হাফেজ হলেন, কোরআন শিখতে পারলেন। আর আমার 61 বছর বুড়োরা শব্দ হাড়ুর গর্ব করে কি বলে কিছু বোঝাই না। নামাজ তো পড়তে আসতেছে, এরা দোয়া সানা পড়ছে কি সংস্কৃতি বলতেছে কিছু বোঝাই না।
বলছে আমাদের দাঁড় সঠিক উচ্চারণ হবে কি, কিন্তু মাতৃভাষা সঠিক উচ্চারণ কি করে হয়? ও তো মাখরাজের সঙ্গে আদায় হয়। মাতৃভাষা যেটা দেওয়া হয় তা মাখরাজের সঙ্গে আদায়। ওই জন্য ভাই আমরা চিরদিন কিন্তু এই অশিক্ষিত থাকবো না, আমরা শিক্ষিত হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত না পাক্কা ঈমানদার মুমিন হবে তোমরা দুনিয়া ছেড়ে পরকাল গমন করো না। কে বললেন? মহান আল্লাহ কোরআনে বলে দিলেন আমরা ঈমানদার মুসলমান আছে, আমার পাক্কা মুমিন কি করে হলো? বলছে তোমার হাতের দ্বারায়, তোমার পায়ের দ্বারায়, তোমার জবানের দ্বারায়, তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় কোন ঈমানদার কোন মখলুক না কষ্ট পায়, যদি কষ্ট পায় তুমি অতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার মুমিন হতে পারলে না। আমরা তো রাস্তা থেকে মসজিদ থেকে বার হলে কষ্ট পাওয়া দূরের কথা, বাদল করে কষ্ট করে দিই না ভাই? আমরা বলি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছি, দোয়া কবুল হয় না কেন? কবুল হবে কোথায়? সব তো আমাদের গন্ডগোল। ওই জন্য ভাইরাকে অনুরোধ যে কম সময় আমরা যতটা সময় আল্লাহর ফরজ হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরে আসি, সর্বপ্রথম যে ঈমানটা আমরা এনেছি সেই ঈমানের পরে আমাদের কি করণীয় কাজ আছে, সেই ঈমানটা শুদ্ধ ঈমান যদি আমাদের যদি না হয়, শিরক ভর্তি যদি ঈমান যদি হয়, তাহলে কিন্তু সেই ঈমানে আমাদের জান্নাতে নিয়ে যাবে না। দুনিয়ার বুকে থাকতে আপনি যত বিপদে পড়ুন কিন্তু সাহায্য করার লোক কিন্তু আসবে, কিন্তু কবরে চলে যাওয়ার পরে সেখানে সাহায্য করার লোক কেউ পাবে না, কেউ পাবে না। যতই বলেন না যে আমার সাহায্য করা আছে, কেউ নেই সেখানে। কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন আউয়াফিরুল মারউ মিন আখি, যারা পৃথিবীর বুকে তোমার কাছে সবচেয়ে নিকটবর্তী ছিল সেদিন তোমার থেকে দূরে সরে যাবে। আমরা বলি ভাই একটা জিনিস, পৃথিবীর বুকে কিছু যদি ভালো কাজ করে যায় সেটা হয়ে যায় সাদকায়ে জারিয়া, আমি কবরে শুয়ে শুয়ে কিন্তু নেকি পাবো। শুনেছেন? যদি ভালো যদি পৃথিবীর বুকে কাজ করা যদি যায়, সাদকায়ে জারিয়া যদি করে যদি যায়, তাহলে আমি কবরে শুয়ে শুয়ে আমি নেকি তার বদলা পাবো। আর এর ব্যতিক্রম আমাদের আছে কিনা কোন সময় শুনেছেন? এর ব্যতিক্রম আছে কিনা? যেমন আমাদের দিন আছে তো রাত তো আছে, তাই ভাই? যেরকম দিন আছে এরকম রাত আছে। তাহলে আপনি যখন ভালো কাজ করলে, যখন দুনিয়ার বুকে ভালো কাজ করে গেলে কবরে শুয়ে শুয়ে তার ব্যতিক্রম সওয়াব পাবেন। তাহলে দুনিয়ার বুকে যদি খারাপ যদি কাজ করে দেন, এমন একটা খারাপ ব্যবস্থাপনা করে গেছেন, তার দ্বারা লোক গুনাহ কামাচ্ছে, তাহলে এই গুনাহটা কি দুনিয়া থেকে হয়ে যাবে না কবরে শুয়ে আছে সে পাবে? আপনারা বুদ্ধিমান করবেন। ভাই বুঝতে পারছেন কথাটা কি বলেছি আমি? আপনারা তো শুনলেন যে কবরে শুয়ে সাদকায়ে জারিয়া করতে আমি সওয়াব পাবো। এখন গুনাহ জারিয়া করে গেলে সওয়াব কে পাবে? গুনাহটা কে পাবে? এখন যে ব্যক্তি দুনিয়াতে করছে ও পাবে না আপনি? আপনার দ্বারা যে কাজটা হয়ে গেছে, আপনি কবরে গিয়ে শুয়ে আছেন, আপনি কবরে শুয়ে শুয়ে গুনাহটা পাবেন। এরকম কাজ কারা কারা করেছে? কেউ করেননি? একদিন শুনেননি কোনদিন, তাই না? ওই শুনেছেন কি যে সাদকায়ে জারিয়া করে গেলে কবরে শুয়ে শুয়ে পাবো নাকি? কিন্তু ওর বিকল্প যদি সাদকায়ে গুনাহ যদি করে দেয়, তাহলে কবরে শুয়ে শুয়ে কি আমি গুনাহ পাবো নাকি নাকি পাবো? আমিও বলিনি তো, আমি তো 24 বছর বক্তৃতা করছি, কোনোদিন বলিনি। আমি এখন বলতে বাধ্য হচ্ছি। আপনি আপনার সন্তানকে ভালো সৎ শিক্ষা দিয়ে গেছেন, সৎ শিক্ষা দেওয়ার পরে আপনি কবরে শুয়ে শুয়ে যেটা করবেন আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনি আপনার ছেলেকে অসৎ শিক্ষা দিয়েছেন, সে কলমে 20 জায়গায় 200 লিখে দিচ্ছে, যে সে টাকা যে কামাচ্ছে ওটা ছেলে কোটাই খাবে, ছেলের বাপ খাবে। ভাই আমরা বলতে ছেলে হাফেজ করে গেলাম, কবরে শুয়ে শুধু মিঠাই গুলো খেলাম, আর ছেলেকে আমি মাস্টার করে গেলাম, কবরে শুয়ে শুয়ে আমি জান্নাতের ফলগুলো খেলাম। তাই তো? মাস্টার করে গেছেন, আপনার ছেলে চাকরি করে,
সরকারের ডিউটি আছে সকাল ৬টা থেকে নাই সকাল 10টা থেকে 4টে পর্যন্ত। আপনার ছেলে ডিউটি যায় 10:30 নাই, হেডমাস্টার তো ওই যে 11টার সময় যায় 2:30টার সময় চলে আসে, 3 ঘন্টা ফাঁকি মারে। এই যে ছেলেকে ফাঁকি মারতে শিখেছে, এর গ্যালারি কিন্তু বাপ কবরে খাবে। সুবহানাল্লাহ বলুন। বল ওই দিন তো আমাদের ছেলে বলে বলো মাস্টার করাই দে। ভাই আমার বলার উদ্দেশ্য এটাই যে ছেলেকে আমরা সৎ শিক্ষা দিয়ে যাই, তার ভিতরে কমসম কোরআনটা শিক্ষা দিয়ে যাই। কোরআন শিক্ষা দিলে আপনি বুড়ো হয়ে গেলে কিন্তু কোরআনটাকে তখন ভালো করে পড়তে, নামাজটাকে আদায় করতে পারবেন। আপনি ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে এক পিস মূলো খেয়ে দিয়েছেন, খেতে লেগেছে খুব, তো মা চা করতে 12টা দেরি হচ্ছে, এখন মূলো খেয়ে ফেলেছেন। কি খেয়েছেন? নাম বলুন না। মূলো খেয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তারপরে মা কিন্তু ভালো মাথা পেয়ারে চা দিয়ে ভালো চা করে দিয়েছে, খেয়েছেন। 10টা ভালো পরোটা মুরগি করেছেন, সেটা খেয়েছেন। দুপুরে আবার পাঁচজনই বাড়িতে খেয়েছেন, ফুল ধরে পেটটা ভরে আছে। সন্ধ্যার সময় যখন ঢেকুর উঠছে, মাল কোনটা উঠবে? ও ভাই, সেই মূল্য ঠেলছেন, ওর গ্যাস ঠেলছে না? তো গ্যাস হবে যদি আপনি বাচ্চাটাকে কোরআন যদি শিক্ষা যদি দিয়ে দেন, আপনি বুড়ো হয়ে গেলে তখন আপনার বিবেক চাইবে প্রকৃতি পরিস্থিতির কথা হবে বলে। চলো চলো একটা কথা বলি একটু। একটা বাদশা